আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া অত্যন্ত পাওয়ারফুল একটা মাধ্যম। বাংলাদেশের মানুষ যারা নাকি সংবাদ পড়তে চান তারা সোশ্যাল মিডিয়ার উপর কিন্তু ডিপেন্ড করেন। পত্রপত্রিকা এবং টেলিভিশন এদের সংবাদগুলো তারা প্রায় ঠিক অতটা বিশ্বাস করেন না। তারা মনে করেন এই মাধ্যমগুলো কারো না কারো পারপাস সার্ভ করতেছে, কিন্তু প্রকৃত সংবাদের জন্য তারা প্রায় সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করেন। যারা সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করেন, মানে যাদেরকে আমরা কন্টেন্ট ক্রিয়েটর বলি, যেমন ধরেন আমার মতো লোক যারা আছেন, আমি তো বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতেই কাজ করি। আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, সারা দেশে কত কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনি জানেন? একটা হিসেব দিয়ে দেখা গেছে, মোটামুটি একটা ধারণা করা গেছে, প্রায় 13 থেকে 15 লাখ লোক এখন নানাভাবে কন্টেন্ট ক্রিয়েটর আছেন। এখন আমি না হয় একটা সার্টেন ইস্যু নিয়ে কাজ করি, একটা পার্টিকুলার ইস্যু নিয়ে কাজ করি, হয়তো দেশ সমাজ রাজনীতি নিয়ে কথা বলি। অনেকে কিন্তু রান্না বান্না নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন, অনেকে লাইফস্টাইল নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন, অনেকে কেবল নিতান্ত হাস্যরস নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন, রিল করেন। আপনারা ফেসবুকে প্রায় কিন্তু এই সমস্ত রিল দেখেন। এগুলি সবই কিন্তু এরা করেন তারা হলো কন্টেন্ট ক্রিয়েটর। এবং এই যে কন্টেন্ট ক্রিয়েট তারা করেন, কেন করেন? এক একজনের এক এক ধরনের লক্ষ্য। কিন্তু যেমন আমার একটা লক্ষ্য আছে যে আমি কিছু কথা বলতে চাই। আমি দীর্ঘদিন সাংবাদিকতা করেছি। আমি কথা বলার জন্য, আমার চিন্তাটার প্রকাশ ঘটানোর জন্য আমি কোনো না কোনো মিডিয়ার আশ্রয় নিয়েছি, কোনো না কোনো মিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করেছি। কিন্তু আমি দেখেছি সেখানে আমি সব কথা বলতে পারি না, সেখানে আমাকে ওই মালিক পক্ষের নিয়মকানুনকে মানতে হয়। সেজন্যই আমি নিজস্ব একটা স্বাধীন প্ল্যাটফর্ম তৈরি করেছি এবং এখানে আমি কথা বলি, এখানে আমি আমার স্বাধীনতা পাই এবং স্বাধীনতার ব্যবহারও করি। যে কারণে আমি দেখেছি মানুষ এটা অনেকে পছন্দ করেন, আবার কেউ কেউ পছন্দ করেন না। সরকার পক্ষের লোক প্রায়ও পছন্দ করেন, তো সেগুলো তো আছেই। আবার অনেকে কিন্তু নিছক বিনোদনের জন্য কন্টেন্ট ক্রিয়েট করেন, অনেকে শিক্ষামূলক বিষয় নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন, অনেক রকম আছেন। এই কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা কিন্তু কিছু টাকাও পান এখান থেকে। সেই টাকাটা কোত্থেকে আসে? বিদেশ থেকে আসে। আপনার গুগল অ্যাডসেন্স যেটাকে বলে, গুগলের মাধ্যমে আসে, ফেসবুকের কাছ থেকে আসে, মেটার কাছ থেকে আসে, মূলত বেসিক্যালি আমেরিকার কাছ থেকে আসে এগুলো। এবং এগুলি কী হিসেবে বাংলাদেশে আসে? ডলার হিসাবে আসে। তো ডলার হিসেবে আমাদের এখানে কিন্তু আরও বৈদেশিক মুদ্রা আসে। যারা বিদেশে চাকরি করেন, মধ্যপ্রাচ্যে আছে, আমেরিকা আছে, অন্যান্য দেশে আছে যারা চাকরি করেন, তারা যখন আমাদের এখানে টাকা পাঠান বিদেশ থেকে, সেটা হলো রেমিটেন্স হিসেবে আসে, বৈদেশিক